ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি। এখন বাজারে প্রচুর পাকা মিষ্টি আম পাওয়া যায়, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফিরনি রেসিপি। দারুণ সুস্বাদু এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়। চলো দেখে নিই কীভাবে বানাবো। 2 টেবিলস্পুন বাসমতি রাইস 10 মিনিট জলে ভিজিয়ে রেখে হাফ কাপ দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একদম মিহি হবে না, এরকম একটু দানাদার হবে। তাতে ফিরনিটা যখন তৈরি হবে তখন খেতে খুবই ভালো লাগবে। আর নিয়েছি একটা পাকা আম। পাকা আমের শাঁসটা এরকম বার করে নিয়েছি, সেটাকে গ্রাইন্ডার মেশিনে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট প্রিপারেশান। নিয়েছি 500 ml দুধ। এটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, আর এই দুধ থেকেই হাফ কাপ দুধ দিয়ে আমি চালের পেস্টটা তৈরি করেছি। দুধটাকে আরেকবার একটু বয়েল করে নেব। দুধটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এইভাবে একটু স্ক্র্যাপ করে দেব, তাতে পাশে যে মালাইগুলো জমে থাকবে সেগুলো দুধের মধ্যে মিশে যাবে। আর দিয়ে দেব চালের মিশ্রণটা। অনবরত নাড়াচাড়া করে যাব, না হলে দানা বেঁধে যাবে তলায়। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, আর এরকমভাবে নিচ দিয়ে বারবার করে নেড়ে দিতে হবে, না হলে তলায় বসে যাবে। চালটা দেখতে পাচ্ছ বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পর দিয়ে দেব 2 টেবিলস্পুন চিনি। মিষ্টি তোমরা কীরকম খেতে চাও সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে। আমি যে আমটা ইউজ করেছি আমটা বেশ মিষ্টি, তাই আমি চিনিটা এখানে কমই দিলাম। আর চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে চালের দানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ম্যাঙ্গো পাল্পটা। খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। বেশ ঘন হয়ে গেছে। 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি আমের ফ্লেভারটাই বেশি পছন্দ করেন তাহলে এটা নাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকে ফিরনিটা আমি এরকম মাটির পাত্রে জমাবো। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে। সব মাটির পাত্রগুলোই এইভাবে ভর্তি করে নেব। যতটা দুধ আর চাল ব্যবহার করেছি তাতে আমার এইরকম মাটির পাত্র 4টে ভরাট হয়েছে। কিছুটা ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে গার্নিশ করে নেব, আর তারপর রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখার, যদি খুব তাড়া থাকে তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে গেস্ট আসুক বা নিজেদের জন্য ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিন ম্যাঙ্গো ফিরনি।
খাবার শেষ পাতে একদম জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।